হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। Redmi Y3 আসলে আপনাদের এই ব্যাটারি রিপ্লেসড কীভাবে করবেন আসলে দেখাবো। আসলে কি কোম্পানির ব্যাটারি লাগালে আসলে ভালো চার্জ টিকবে। এখনকার বর্তমান বাজারে আসলে ইগল কোম্পানির যে ব্যাটারিটা আছে, এই ব্যাটারিটা আসলে খুব বাজারে ভালো একটি মান আছে। আসলে এটি ব্যাটারি ব্যবহার করতে পারেন। এটি আসলে 800 থেকে 1000 টাকা নিতে পারে। আসলে এটি আসলে রেট মোটামুটি অনেক ভালো। আসলে আপনারা ঠিক এভাবে খুলে নেবেন। আমি যেভাবে খুলতেছি আপনাদের একটি আসলে ভালো করে দেখবেন। এটি আসলে ফিঙ্গারপ্রিন্টই আসলে আছে এখানে, একটু সাবধানে খুলবেন। ফিঙ্গারপ্রিন্টটি আসলে এখান থেকে একটু আউট করে নেবেন, ছুটিয়ে নেবেন। এখানে ছুটিয়ে নেওয়ার পরে আসলে এই যে আঠাগুলো দেখাচ্ছে, আঠাগুলো আসলে খুলে নিতে হবে, খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন। আর যদি আমার চ্যানেলের প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকন অন করে দেবেন, তাতে নেক্সট ভিডিও আপডেট পেয়ে যাবেন। আমি আসলে নাটগুলো খুলে নেব। খুব সাবধানের সহিত আসলে কাজটি করবেন। এটি আসলে একটু সকেটগুলো ব্যাটারিগুলো খুলে দেব। আসলে এই মোবাইলটি খোলা হয়েছিল এর আগেও, যেটা বোঝানো যাচ্ছে। এবং ব্যাটারি যে খোলার যে একটা সিস্টেম থাকে, আসলে রাবারটি টানলে চলে আসে, এই রাবারটি আসলে অলরেডি নেই, এখানে কেটে ফেলা হয়েছে, কিংবা এর আগে তোলা হয়েছিল, যার কারণে একটা পরবর্তীতে আঠা দিয়ে বসা হয়েছে ব্যাটারিটা। নাহলে ইজিলিভাবেই ব্যাটারিটা খুলে চলে আসতো। আর ব্যাটারিটা কীভাবে খুলতে হবে আসলে আমার ইউটিউবে ভিডিও দেওয়া আছে অলরেডি। আপনারা অলরেডি মোবাইল সার্ভিসিং, মোবাইল রিপেয়ার প্লেলিস্ট থেকে আপনারা ঘুরে আসতে পারেন। এখানে ব্যাটারিটা খুলে নিলাম আমি। এখানে আঠাটার উপরে তেল লেগে গেছে, তাই একটু পরিষ্কার করতেছি। এখন আসলে দেখুন, এখানে আগের যে ইগলের যে পুরাতন ব্যাটারিটা আছে, আসলে এখানে এম্পিয়ার থাকবে 3900 বা 4000। আসলে এখানে দুইটি এম্পিয়ার দেওয়া আছে, অরিজিনাল যে ব্যাটারিটা 3900 এবং 4000। আসলে নতুন যে ইগল কোম্পানির ব্যাটারিটা, আসলে এটি আমরা যাচাই করে দেখব যে আসলে এটির এম্পিয়ার কত দেওয়া আছে। এখানে ভালো করে খেয়াল করুন, হচ্ছে BN46 মডেল ব্যাটারির। আসলে এখানে দেখুন এম্পিয়ারটি দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে 3900 এবং 4000। এটা তো 39 এবং 4000। আসলে ব্যাটারি এম্পিয়ার এবং ব্যাটারি মডেল একবারে সব কিছু ঠিকঠাক আছে। আমরা আসলে এটা ফিটিং করে দেবো এখন। পাশে একটু ওয়াজ মাহফিল হচ্ছে, তাই হয়তো বা ভয়েসে একটু ওয়াজ মাহফিলের ব্যাকগ্রাউন্ড মিউজিক যেতে পারে। সকেটগুলো খুব সুন্দরভাবে লাগিয়ে নেব। এবার একটু চালু করে দেখব আসলে সব কিছু ঠিকঠাক আছে কিনা। মোবাইলটি চালু হয়ে গেছে, ব্যাটারি ঠিক আছে। এই যে চতুর্পাশে যে আঠাগুলো দেখতেছেন, আসলে এই ব্যাকপার্টে সেটিং করতে গেলে এগুলো ভালোভাবে পরিষ্কার করতে হবে। আমি এটা পরিষ্কার করে নিলাম, ভিডিওটি একটু স্কিপ করেছি। আমি ভালোভাবে পরিষ্কার করে ফেলছি চতুর্সাইডটা। এখানে যে মাদারবোর্ডের যে ব্যাকপার্টে যে এটা আছে, ব্যাকপার্টটা এটা আসলে এটা ভালো করে পরিষ্কার করে নেবেন। ভালো
করে পরিষ্কার করে নেওয়ার কারণ হলো যে পিছনে যে ব্যাকপার্টটি আছে সেটি যেন একুরেটভাবে ভালোভাবে বসে। আর ভালোভাবে যদি না বসে তাহলে তো কাজটি আসলে একটু ভালো হলো না, ফিনিশিং হবে না, কোনো জায়গায় বসবে, কোনো জায়গায় উঁচা হয়ে থাকবে, এরকম ঝামেলা দেখাবে। যার জন্য আপনারা একটু ভালো করে পরিষ্কার করে নেবেন। আমি আসলে নাটগুলো ফিটিং করে দিলাম। ফিঙ্গারপ্রিন্ট তো ভালোভাবে করবেন এবারে, কারণ এটা সাবধানের সহিত করতে হবে। ফিঙ্গারপ্রিন্ট দেখি যে ফিঙ্গারপ্রিন্ট ছিঁড়ে ফেলছে খুলতে খুলতে, ব্যাকপার্টের আঠাগুলো আছে এগুলো একটু ভালোভাবে পরিষ্কার করে নেবেন। ব্যাকপার্টের আঠাগুলো কিন্তু পরিষ্কার করতে হবে আপনাদেরকে। আমি এটা একটু পরিষ্কার করে নেব। সুন্দরভাবে সাইড গিলাতে আঠা লাগিয়ে দেব। চতুর্পাশে শুধু সাইড গিলাতে আঠা দেবো একুরেট করে। 21 করে আঠা দিলে হয়তো বা তাতে করে কী হবে, আপনার কমপ্লিট পিছনের ব্যাক পার্টে যে এটা আছে পার্টটা আসলে সেটি ভালোভাবে বসবে। কারণ যেহেতু এটা আঠা দিয়েই বসা থাকে অরিজিনাল, সেটি অরিজিনাল আঠা হবে না। যার কোনো মেকানিক্যাল যে আঠাটা পাওয়া যায় এটি আসলে খুব সুন্দর একটি আঠা, আপনি এই আঠাটি ব্যবহার করতে পারেন। আমি আসলে ভয়েসটা বাসায় দিচ্ছি, যার কারণে একটু হতে পারে, আপনারা আসলে একটু মেনে নেবেন। আর আরেকটি কথা বলে নিই, কারণ আপনাদের জন্যই আমরা এত কষ্ট করে ভিডিও বানাই। আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করে না যান তাহলে তো আমাদের ভিডিও বানানোটাই ব্যর্থ। ফিঙ্গারপ্রিন্টটা আসলে লাগিয়ে দিবেন পিছনে যে পার্টটাতে একুরেট করে। ফিঙ্গারপ্রিন্টটা লাগিয়ে দেওয়ার পরে এখানে কি সুন্দরভাবে আগে একটা সাইড বসিয়ে নেবেন। এক সাইড বসিয়ে নেওয়ার পরে আসলে ছেড়ে দেবেন। এটা ছেড়ে দেওয়ার পরে কী করবেন, এটাকে আসলে রাবার দিয়ে বেঁধে রাখতে হবে কিছুক্ষণ, মনে করেন যে 1 ঘন্টা বা আধা ঘন্টা, এর মতো। যত বেশি সময় রাখবেন তার জন্য আপনার বেশি ভালো, কারণ তাহলে আঠাটা এটি পুরোপুরিভাবে জাম নিয়ে নেবে। আমি যে কিছুক্ষণ এইভাবে আঠা মেরে রেখে দেবো। ভিউয়ার্স, আসলে আপনাদেরকে একটা কথা বলে নিই, যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন, বেল আইকন অন করে দিন, তাতে নেক্সট ভিডিও আপডেট পেয়ে যাবেন। আর একটি কথা বলে নিই, কারণ আপনারা যদি আমার চ্যানেলে এই ভিডিও প্রথম হয় তাহলে আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্টে গিয়ে ঘুরে আসতে পারেন। আসলে অনেক ভিডিও দেওয়া আছে আপনাদের জন্য, আপনারা ছোটোখাটো বিষয়গুলো আপনারা দেখতে পারবেন। আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন, বেল আইকন অন করে দিন, নেক্সট ভিডিও আপডেট পেয়ে যাবেন। ধন্যবাদ।